কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় প্রতিটি মৃত্যুর তদন্ত এবং বিচার হবে বলে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে উন্নয়ন সহযোগীদের ব্রিফিং করেন পররাষ্ট্র সচিব। বলেন, এরই মধ্যে কাজ শুরু করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। জাতিসংঘ বা অন্য কোনো দেশ সহযোগিতা করতে চাইলে তাও বিবেচনা করবে ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে উন্নয়ন সহযোগীদের আবারও ব্রিফিং করল পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ সহ ২২ দেশ ও সংস্থার প্রতিনিধি। সহিংসতায় নিহত, গণগ্রেফতারের অভিযোগ, সার্বিক নিরাপত্তা সহ নানা ইস্যুতে উদ্বেগ জানান তারা। পররাষ্ট্র সচিব তাদের আশ্বস্ত করে বলেন, প্রতিটি ঘটনারই সুষ্ঠু তদন্ত ও বিচার হবে। তদন্ত কাজে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেয়া হয়নি বলেও জানান পররাষ্ট্র সচিব। জাতিসংঘের থেকে তারা বলেছে, কিন্তু কোনো স্পেসিফিক কিছু না, এটা তো একটা ঢালাও একটা প্রস্তাব। সুতরাং আমরা তাদের সাথে আলাপ আলোচনা করব, কিন্তু আমি যেটা আবার বলেছি এটা আবার রিইটারেট করতে চাই যে আমাদের যে কমিটি আছে সেটার কাজটা করতে দেওয়া হোক। সুতরাং তারপরে সেটার যদি কোনো থাকে তখন আমরা, বাট এই মুহূর্তে আমরা আরেকটা সেপারেট বা একটা প্যারালাল কিছু আমরা করতে চাই না বা দেখতে চাই। এ সময় কোটা সংস্কার আন্দোলন ঘিরে কোনো দেশের সাথেই দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়েনি বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব। আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ব্যাপারে কোনো প্রশ্নই আসে নাই। ওইটা না, ওইটা বরং ফুল কনফিডেন্সই দেখাচ্ছে। কোনো রাষ্ট্রদূত, আমি কলনে যেহেতু থাকি, তারা কিন্তু বাংলাদেশের এই ম্যানেজমেন্টের উপর আস্থা রাখছে। উই আর উইথ ইউ, উই স্ট্যান্ড বাই বাংলাদেশ এই ডিফিকাল্ট টাইমসে, এবং তারা সবাই বলেছে যে এই সময়টা কেটে যাবে। তথ্যচিত্রের মাধ্যমে ব্রিফিংয়ে জানানো হয়, গুজবের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ঢালাও অভিযোগ তোলা হচ্ছে, যার কোনো সত্যতা মেলেনি। র্যাবের ব্যাপারে কিছু ভিডিও আছে যেগুলো নাকি প্রমাণ করে যে র্যাব হেলিকপ্টার থেকে কোনো গুলি করেনি। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।